কথায় আছে সব মাছই নোংরা খায়, আর পাঙ্গাস মাছের নাম হয়। সামর্থ্য আছে এমন সব দেশই অস্ত্র বানায়, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাও চালায়, কিন্তু একই কাজ উত্তর কোরিয়া করলেই দেশটি সংবাদ শিরোনাম। এই প্রবণতার জন্য যদি পশ্চিমা নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমের এক চোখে নীতির দিকে আঙুল তুলি, খুব কি ভুল হবে? উত্তর কোরিয়া বেশ কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে সেগুলোর সামরিক সামর্থ্যের পরীক্ষা চালিয়েছে। এর আগে ৮ মে শেষবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল দেশটি। সেগুলো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রই ছিল। সেগুলো দেশটির পূর্বাঞ্চলীয় উপকূল থেকে ছোড়া হয়েছিল। তারপর এটি দেশটির প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এমন খবরই প্রচার করেছে। তাদের জয়েন্ট চিফস অফ স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া টের পেয়েছে যে ২২ অক্টোবর ভোরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর কাছের একটি এলাকা থেকে উত্তর পূর্ব দিকে বেশ কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই সংক্রান্ত খবরগুলোতে যে বিষয়টি বেশি করে সামনে আনা হচ্ছে তা হলো, দক্ষিণ কোরিয়ার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সামনে। তার এক সপ্তাহ আগেই এমন পরীক্ষা চালানো হলো। মনে রাখতে হবে, উত্তর কোরিয়ার হাতে এমন অস্ত্র থাকাকে হুমকি মনে করে দক্ষিণ কোরিয়া আর দেশটির মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র। তাই পশ্চিমা শক্তি উত্তর কোরিয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পারমাণবিক শক্তিধর দেশটি যে ওই পশ্চিমা খবরদারি গায়ে মাখে না তা বুঝিয়ে দিতেই এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার আয়োজন করে। গত এক দশক ধরে জাতিসংঘের সব ধরনের নিষেধাজ্ঞা অমান্য করে দেশটি নিজের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধারাবাহিকভাবে উন্নত করে চলেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ছোড়ার পর তারা সেগুলোর গতিবিধি শনাক্ত করেছে। প্রায় ৩৫০ কিলোমিটার উড়ে যাওয়ার পরে তারা সেগুলোকে ট্র্যাক করেছে। ট্র্যাজেক্টরি দেখে মনে হয়েছে সেগুলো দেশটির পূর্ব দিকে জাপান সাগরের দিকে ধেয়ে গেছে, কিন্তু একজন সামরিক কর্মকর্তা আলাদাভাবে জানিয়েছেন ক্ষেপণাস্ত্রগুলো ভূখণ্ডেই পড়েছিল। ঘটনার পরপরই দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কার্যালয় একটি জরুরি নিরাপত্তা সভা ডেকেছে। সেখানে দেশটির সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সভায় দেশটির রাষ্ট্রপতি লি জে মিয়ংকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে জানানো হয়। এই সংক্রান্ত তথ্য যুক্তরাষ্ট্র এবং জাপানকে দিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, ওই ঘটনায় জাপানের নিরাপত্তার উপর কোনো প্রভাব পড়েনি। ওই বিষয়ে রিয়েল টাইম তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়েছেও তারা। দক্ষিণ কোরিয়ায় কি হতে যাচ্ছে? উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা অর্জন নিয়ে দেশটির এত মাথা ব্যথা কেন? তাদের রাষ্ট্রপতি এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা এপিইসি ফোরামের শীর্ষ সম্মেলনে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গেও ট্রাম্পের দেখা হবে বলে আশা করা হচ্ছে। তার আগেই উত্তর কোরিয়ার এমন সামরিক হুঙ্কার দিয়ে কি বার্তা দিল?